নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। তো সামনেই আর কিছুদিন পরে জন্মাষ্টমী আছে, আর জন্মাষ্টমীতে আমাদের সকলের বাড়িতেই কম বেশি তালের বড়া তৈরি করা হয়। তো আজ আমি কিভাবে খুব নরম ও সুস্বাদু তালের বড়া তৈরি করা যায় সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি, আর তালটা কিন্তু অবশ্যই কালো তাল। তোমরাও যখন তালের বড়া করবে একটু কালো ধরনের তালটা নেওয়ার চেষ্টা করবে, কারণ যে লাল ধরনের তালটা থাকে সেটা একটু তেতো ভাব থাকে। এবার তালের ওপরের অংশটা ছাড়িয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। পাকা তালের খোসাগুলো এইভাবে খুব সহজেই ছাড়ানো যায়। পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এখন মাঝখান থেকে এইভাবে ভেঙে নেব। তো ভেঙে নেওয়ার পরে এখন দেখো তালটা থেকে দুটো আটি বেরিয়েছে। এবার তালের আটিগুলো এইভাবে ছাড়িয়ে আলাদা করে নেব। এবার এখানে আমি একটা ছোট্ট গামলা নিয়েছি, আর তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এরকম ছিদ্রওয়ালা থালা আমাদের সকলের বাড়িতেই থাকে। এবার এই ছিদ্রওয়ালা থালার সাহায্যে আমি তালগুলোকে ঘষে তালের পাল্পটা বের করে নেব। তোমাদের কাছে এরকম ছিদ্রওয়ালা থালা না থাকলে তোমরা ঝুড়ির সাহায্যেও তালটা ঘষে তালের পাল্পটা বের করে নিতে পারো। এইভাবে খুব ভালো করে ঘষে ঘষে আমি তালের পাল্পটা বের করে নেব। আর এখন দেখো পুরো তালের পাল্পটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। তবে এটা ঝুড়ির সাহায্যে করলে কিন্তু তালের মধ্যে যে আঁশ থাকে সে আঁশগুলো অনেকটাই থেকে যায়, তখন তালটা আবার ছেঁকে নিতে হয়। কিন্তু ছিদ্রযুক্ত থালার সাহায্যে করলে দেখো একটুও আঁশ নেই। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। এখন নারকেলটাকে কুড়িয়ে নেব। আর নারকেলটা কোড়ানোর সময় আঁচির মধ্যে এইভাবে হালকা একটু রেখে কোড়াবো, পুরো একেবারে চেঁচে চেঁচে কোড়াবো না। এখন আমার পুরো নারকেলটাই কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে তালের পাল্পটা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। তালের বড়া ভাজার সময় অবশ্যই তালের পাল্পটা একটু জাল দিয়ে নিলে ভালো হয়। এবার এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এখন চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি 4টে পাকা কাঁঠালি কলা। এখন কলাগুলো খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমরা সকলেই কম বেশি তালের বড়া তৈরি করতে জানি, কিন্তু ঠিক এই পদ্ধতিতে তালের বড়া তৈরি করলে খুবই নরম হবে আর খেতে অসাধারণ হবে। এখন কলাগুলোকে হাত দিয়ে এইভাবে মেখে নেব। পুরো কলাটা এইভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। পুরো চিনিটা দিয়ে আবারও কলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি আর 1 বাটি নারকেল কোড়া। এখানে আমি একটা বাটি মেপেই সব কিছু দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমল দুধ। আর দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন নেই। সব কিছু এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে তালের পাল্প দিয়ে দিচ্ছি। পুরো তালের পাল্পটা একসঙ্গে দেব না, একসঙ্গে পুরো তালের পাল্পটা দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো এখন কিন্তু তালের বড়া ভাজার জন্য ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। আর ঠিক এই রকম ঘনত্বটা রেখেছি। এর থেকে বেশি ঘন করলে তালের বড়া কিন্তু শক্ত হয়ে যাবে, এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না। বন্ধুরা, আমি এখানে মৌরি দিইনি, তোমরা চাইলে এখানে একটু মৌরি ব্যবহার করতে পারো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ এর মধ্যে সুজি আছে, এতে করে সুজিটা ফুলে নরম হবে। তো 10 মিনিট পরে এখন আমি তালের বড়া ভাজতে চলে যাব। এবার হাতে করে ঠিক এইরকম ছোট্ট ছোট্ট বড়ার শেপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আগে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে।
না হলে ভাজার সময় বড়ার ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। আর এখন দেখতেই পাচ্ছ বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে ভেসে ওপরে উঠে আসছে। ঠিক এইভাবে একই পদ্ধতিতে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর এখন দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম করে ভাজবো, এর থেকে বেশি ভাজলে তালের বড়াগুলো কালো হয়ে যাবে। আর এই পদ্ধতিগুলো মাথায় রেখে তালের বড়া ভাজলে খুবই নরম ও সুস্বাদু খেতে হবে। এখন একই পদ্ধতিতে সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবারও চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।